প্রিয় চাষি ভাই, আমরা ফসলের সাথে সম্পৃক্ত দুইটা বিষয় নিয়ে কথা বলবো, এক বীজ আর একটা জমি নির্বাচন। আমরা প্রথমে যদি বীজে যাই, বীজের ভালো কিছু দিক আছে যেটা অবশ্যই আপনাকে আদর্শ বীজের বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রথমত বীজটা হইতে হবে উজ্জ্বল চকচকা সম আকৃতির এবং আপনার মনোনীত বীজ। এছাড়াও তার বীজ গজানোর ক্ষমতা থাকতে হবে কমপক্ষে 80%, এবং এই বীজটা যেন রোগমুক্ত, পোকামুক্ত এবং বালাই সহনশীল হয়, তবেই আপনি সফল। আমি যদি মনে করি এই বীজ আমার সঠিক, তাহলে জমি নির্বাচন করতে হবে। একই জমিতে বারবার একই ফসল করা যাবে না। যদি দেখাই, এই যে একটা বেগুনের জমি যদি দেখাই, দেখেন আল্লাহর রহমতে আমার এই ভাই ফসল সে বীজ নির্বাচনে সঠিক ছিল বিধায় তার ক্ষেতে কিন্তু এখন এই পরিমাণে বেগুন দেখা যাচ্ছে। দেখেন যদি আপনাকে দেখাই, মাশাল্লাহ যতটুকু হয়েছে আমি মনে করি ওনার দক্ষতা থেকে দিয়েছে আল্লাহ, কিন্তু আমি মনে করি ওনার দক্ষতা থেকেই এটা সম্ভব হয়েছে। যদি দেখাই আপনাকে প্রত্যেকটা ডালায় কি পরিমাণে বেগুন আল্লাহর রহমতে আল্লাহ দেখেন দিয়ে রাখছে। এইটা যদি আমরা সব সময় জমি নির্বাচন এবং বীজ নির্বাচন, একটা প্রবাদ আছে কিন্তু, বীজের গুণে চারা এবং মায়ের গুণে কিন্তু মেয়ে। আমরা এইগুলো জিনিস মাথায় রাখতে হবে। এই প্রবাদগুলো কিন্তু সব জায়গাতেই আপনি কিন্তু বিশ্লেষণ করলে পেয়ে যাবেন এর সঠিক কারণ। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, নারী যদি ঠকে এবেলা আর ওবেলা, পুরুষ যদি ঠকে সেটা কিন্তু বছরের পেলা। এটা কি বুঝলেন আপনি? আমার মনে হয় বোঝেন নাই। নারী যদি তরকারিতে নুন বা ঝাল পরিমাণে কম বেশি হয়, সে এই বেলা হইলে পরের ওয়াক্তে কিন্তু আপনাকে ঠিক করে দিতে পারবে। ভাই, আপনি আমি যদি ঠকে যাই, ফসল চাষের ক্ষেত্রে আমাকে 1 বছর অপেক্ষা করতে হয়, বছর ফিরে আসলে পুনরায় এই ফসলের আমি আবার প্রস্তুতি নিতে পারি, ফসল রোপণ করতে পারি। তাই আমাকে আপনাকে অত্যন্ত তীক্ষ্ণতার সাথে, বিচক্ষণতার সাথে আপনাকে ফসলের বীজ এবং জমিন নির্বাচন করতে হবে। এই প্রত্যাশাই রইল আমার। ধন্যবাদ।